আসসালামু আলাইকুম। যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি। হ্যাঁ, কথাগুলো মন দিয়ে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। মালয়েশিয়া কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ আজকে একটা সাংবাদিক সম্মেলনে তারা বলতেছে যে যারা অবৈধ আছেন তারা দ্রুত আত্মসমর্পণ করার জন্য। আর আপনারা যদি আত্মসমর্পণ না করেন, যদি তারা রেড দিয়ে আপনাদেরকে ধরে, তারা বলতেছে, এটা আমার কথা না, পত্রিকা দেখলে আপনি বুঝতে পারবেন, পত্রিকা পড়ে আসবেন, যদি তারা ধরে তাহলে আপনাদের সাজা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনি গিয়ে ধরা দেন, আপনি গিয়ে যদি ধরা দেন তাদের কাছে, তাহলে সাজা কমবে। তারা বলতেছে যে কুয়ালালামপুরের ভিতরে আমরা একদিনে 5 জায়গায় রেড দেব। ফয়জন আজকে এখানে রেড দিছে, কালকে আবার এখানে রেড দেবে। তারা বলতেছে যে পুরো কুয়ালালামপুরে আমরা অবৈধ কাউকে থাকতে দেব না। কুয়ালালামপুর ইমিগ্রেশন আজকে এটা বলতেছে, আমরা কাউকে থাকতে দেব না। অতএব আপনারা এখনই, তারা বলতেছে, আমার কথা না, অতএব আপনারা এখনই আমাদের ইমিগ্রেশনের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। তারা এটা বলতেছে, তাদের বিভিন্ন পত্রিকাতে আজকে এটা আসতেছে। এখন আপনি আত্মসমর্পণ করবেন না আত্মসমর্পণ করবেন না, না অবৈধভাবে মালয়েশিয়াতে থাকবেন, সেটা আপনার ব্যাপার। আমি কিন্তু পত্রিকার কাঠিন দিয়ে কথাগুলো বলতেছি, আপনি প্রয়োজনে গিয়ে পত্রিকাটা পড়ে আসতে পারবেন। হ্যাঁ, তারা বলতেছে যে আমরা ইতিমধ্যে কয়েকটা স্থান ঠিক করে ফেলেছি, কোন কোন স্থানে আমাদেরকে অভিযান চালাতে হবে। খুব বড় সড়ে, খুব বড় সড়ে আমরা অভিযান চালাবো। তারা কিন্তু আজকে এই কথাগুলো বলতেছে। হ্যাঁ, এখন দেখেন, আমি মনে করি যে আপনি যদি ওইভাবে থাকতে পারেন তাহলে থাকেন, আর যদি না থাকতে পারেন ফালিয়ে ফালিয়ে আপনি আত্মসমর্পণ করাই ভালো। যেহেতু এখন সুযোগ নেই, ডাবল পাসের সুযোগ নেই, আপনি আত্মসমর্পণ করলে আপনার সাজা কম হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি এভাবে থাকবো, সেটা আপনার ব্যাপার। আমি যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, তাই পত্রিকার কাঠিনটা আজকে তুলে ধরলাম। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে আগাবেন। যারা থাকতে পারবেন না তারা এইভাবে আত্মসমর্পণ করে চলে যাওয়াই ভালো, সাজা কম হবে, নয়তো সাজা অনেক বেশি হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তারা কিন্তু এভাবে বার্তা আর কখনো দেয় নাই। যে কড়া বার্তা তারা দিছে, এই কড়া বার্তা তারা আর কখনো দেয় নাই। এই প্রথমবার কিন্তু তারা এভাবে কড়া বার্তা দিছে। তারা আত্মসমর্পণ করার জন্য বলতেছে। তারা অতীতে কখনো আত্মসমর্পণ করার জন্য বলছে কিনা সেটা আমি জানি না, তারা এসে রেড দিয়ে ধরে নিয়ে যায়, এটা আমি জানি। এবার বুঝতে পেরেছেন তারা কত কঠোর হয়েছে? হ্যাঁ, বাকিটা আপনারা তো আপনি চিন্তা করবেন। আল্লাহ হাফেজ।